আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বোমা হামলার হুমকি, বিমানে তল্লাশি। ইতালি রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৫৬ নম্বর ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। অপরিচিত একটি নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। এই ঘটনায় যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে, তবে তল্লাশি করে কোনো বোমা বা বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর জানাবো, রাজধানীর সাবাক মোড়ে অবরোধ ম্যাটস শিক্ষার্থীদের। অসঙ্গতিমূলক কোর্স কারিকুলাম সংশোধন, অবিলম্বে ১০তম গ্রেডে শূন্য পদে নিয়োগের দাবিসহ ৪ দফা দাবিতে সাবাক মোড় অবরোধ করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। এদিকে মোদিকে নিয়ে স্ট্যাটাস গুম ৩ প্রকৌশলী। বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ২০০২ সালে ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি করার প্রতিবাদে ফেসবুকে লেখালেখি করায় ৩ প্রকৌশলীকে গুম করে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে। এবারে জানাবো, উপদেষ্টা আসিফ নজরুলের সাথে মালয়েশিয়াগামীদের সাক্ষাৎ। ৪টি দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়াগামী ভুক্তভোগীদের ৪ সদস্যের প্রতিনিধি দল। এদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন শারজিস আলম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সব তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে শারজিস বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রতিবাদে ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২২টি অঙ্গরাজ্যে মামলা করা হয়েছে। দেশটির জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ স্বাক্ষর করায় এই মামলা করা হয়। আজ ক্যালিফোর্নিয়ার শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল রব বন্টা উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে আদেশের বিরুদ্ধে মামলার আবেদন করেছে। সেই আবেদনে স্বাক্ষর করেছে ওই অঙ্গরাজ্যগুলোর অ্যাটর্নি জেনারেলরা। অ্যাটর্নি জেনারেল বলেন, প্রেসিডেন্ট জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ক যে নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন তা অশোভন, অমার্জিত এবং পুরোপুরি অসাংবিধানিক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বোমা হামলার হুমকি, বিমানে তল্লাশি। ইতালি রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৫৬ নম্বর ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। অপরিচিত একটি নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। এই ঘটনায় যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে সকাল ১০:৩০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতরে প্রবেশ করে। গোটা বিমান তল্লাশি করেও কোনো বোমা বা বোমা সদৃশ কোনো বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি জানান, যাত্রীদের সব ব্যাগেজ চেক করা হয়েছে, কোথাও বিস্ফোরক বা কোনো বিস্ফোরক জাতীয় দ্রব্য পাওয়া যায়নি বা বোমা সদৃশ কোনো দ্রব্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। সাবাক মোড় অবরোধ ম্যাটস শিক্ষার্থীদের। অসঙ্গতিমূলক কোর্স কারিকুলাম সংশোধন ও অনতিবিলম্বে ১০তম গ্রেডে শূন্য পদে নিয়োগের দাবিসহ ৪ দফা দাবিতে রাজধানীর সাবাক মোড় অবরোধ করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে রাজধানীর ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ম্যাটসের শিক্ষার্থীরা এই মোড়ে অবরোধ করেন। এর আগে বেলা 11:30টার দিকে সাবাক জাদুঘরের
সামনে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেন সে সময় সরকারকে 1 ঘণ্টার সময় বেঁধে দেন। তারা নির্ধারিত সময়ের মধ্যে কোনো আশ্বাস না পেলে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে সাধারণত ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ মানসুর বলেন, আমরা আমাদের দাবিগুলো নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 1 ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলাম। নির্ধারিত সময় তারা আমাদের দাবি মেনে নেয়নি বা আমাদের সাথে যোগাযোগও করেনি, তাই আমরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে। তিনি বলেছেন, আমাদের ম্যাটসে নিয়োগ প্রক্রিয়া অনেকদিন যাবৎ আটকে রাখা হয়েছে, এতে অনেকেই পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না। কুমিল্লা সরকারি ম্যাটসের শিক্ষার্থী হাসান বলেন, আমাদের এই দাবিগুলো অনেক আগের। আমাদের নিয়োগ প্রক্রিয়ায় গত 12 বছর ধরে আটকে আছে। এটা নিয়ে 2017, 2023, 2024 সালেও আন্দোলন হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। তিনি বলেছেন, আমাদের সেক্টর থেকে প্রাইভেট সরকারিতে কোনো চাকরি নেই। স্বাস্থ্য খাতে ম্যাটসের থেকে মানুষ থাকার কথা থাকলেও দুর্ভাগ্যবশত তা নেই। শুধু তাই নয়, প্রতিটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সাব অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার এসিএমও পদ থাকলেও নিয়োগ বন্ধ রাখা আছে। আমরা মূলত সেই পদগুলো দূর করার দাবি জানাতে এখানে সমবেত হয়েছি। শিক্ষার্থীদের 4 দফা দাবিগুলো হলো 10তম গ্রেডে শূন্য পদে নিয়োগ, সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন পদের কর্মসংস্থান সৃষ্টি করা, অবিলম্বে 4 বছরের একাডেমিক কোর্স বহাল রেখে অসঙ্গতিমূলক কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতাসহ 1 বছরের ইন্টার্নশিপ চালু, প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড চালু করা, আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএনডিসি ক্লিনিক এর বিষয়ে উচ্চশিক্ষা সুযোগ তৈরি করা। মোদিকে নিয়ে স্ট্যাটাস গুম 3 প্রকৌশলী। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে 2020 সালে ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি করার প্রতিবাদে ফেসবুকে লেখালেখি করায় 3 প্রকৌশলীকে গুম করে ভয়াবহ নির্যাতনের অভিযোগ রয়েছে। ভুক্তভোগী প্রকৌশলীরা জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং গুমের সময় অমানবিক নির্যাতন করা হয়েছে। গুমের ঘটনায় র্যাবের কয়েকজন কর্মকর্তাকেও শনাক্ত করেছেন তারা। 3 প্রকৌশলীদের মধ্যে মাসরুর আনোয়ার চৌধুরী ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। আসিফ ইফতেহাস রিবাত কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে, মোহাম্মদ কাউসার আলম ফরাদ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে, চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে এ সংক্রান্ত অভিযোগ জমা দিয়েছেন তারা। মোদীকে রাষ্ট্রীয় অতিথি করার প্রতিবাদে প্রকৌশলী মাসরুর আনোয়ার চৌধুরী ফেসবুকে লিখেছিলেন, মোদী ভারতে মুসলিমদের নির্যাতন করে আর আজ তাকে প্রোটেকশন দিয়ে বাংলাদেশে সম্মান মর্যাদা নিরাপত্তা দিয়ে বরণ করে নিয়ে যাচ্ছে র্যাব পুলিশ। মনে রাখা হবে, এর আগের বছর 20 অক্টোবর বিএসএফ এর হাতে নির্মম মারধরের শিকার 5 জন র্যাব সদস্যের রক্তাক্ত ছিন্ন বস্ত্রের ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছিলেন, এবার বিএসএফ আর ভারতীয় গ্রামবাসী র্যাবের 5 সদস্যকে সোর্সো পিটিয়ে 10 ঘন্টা পর বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। তারা র্যাব সদস্যরা মাদকের আসামিকে ধরতে গিয়ে ভারতের সীমান্তে ঢুকে পড়েছিল। 5 গোলামেরা তাও বলবে ভারত আমাদের বন্ধু। এই ডিবি পুলিশগুলোই আমাদের ভারত বিরোধী নিরপরাধ দেশের মুসলিমদের গুম করবে, হত্যা করবে। ফেসবুকে ভারতের আধিপত্যবাদ নিয়ে এমন লেখার কারণে মোদি বাংলাদেশে আসার আগেই গুম করা হয়েছিল 3 প্রকৌশলীকে। ভুক্তভোগীরা জানান, তাদের জেএমবি সদস্য সাজিয়ে দিনের পর দিন গুম ও নির্মম নির্যাতনের পর মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিশ্ববাসীর সামনে কুখ্যাত জঙ্গি বলে হাজির করা হয়েছিল। উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে মালয়েশিয়াগামীদের সাক্ষাৎ। 4টি দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন মালয়েশিয়াগামী ভুক্তভোগীদের 4 সদস্যের প্রতিনিধি দল। বুধবার 12:30টার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে আন্দোলনকারীরা ঘেরাও করলে পুলিশের মধ্যস্থতায় 4 সদস্যের প্রতিনিধিদের সাথে তার দেখা করা হয়। আন্দোলনকারীদের দাবি, আন্দোলনে আলাদা করে কিছু বললে
আমরা মানব না। আসিফ নজরুল আমাদের তার সিদ্ধান্তের কথা জানাতে হবে। 4টি দাবি হলো 2024 সালের মে মাসে সংকটে আটকে পড়া সবাইকে মালয়েশিয়ায় নিতে হবে। 2 যাদের ভিসা বা ম্যানপাওয়ার হয়েছে কিন্তু সিন্ডিকেটের কারণে ফ্লাইট হয়নি তাদের মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করতে হবে। 3 ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে সবাইকে মালয়েশিয়ায় পৌঁছানোর সুযোগ করে দিতে হবে। 4 আটকে থাকা কর্মীদের দিন তারিখ সরকার কর্তৃক নির্ধারিত করে দিতে হবে। রমনা থানার অফিসার ইনচার্জ মামুন আহমেদ জানান, আমরা চেষ্টা করছি যেন তাদের ন্যায্য দাবি পায়, সেজন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।